সুলাইমান আলাইহিস সালাম বিসমিল্লাহ বলে চিঠি লিখেছেন। কার কাছে লিখছেন? রানী বিলকিসের কাছে। এই ঘটনা আপনারা জানেন, খুব সুন্দর ঘটনা। এগুলো হলো মজার ঘটনা, কিসসা। কিন্তু আমাদের দেশে ওয়াজ নসিহতে গেলে অনেকে 2.5 ঘন্টা 3 ঘন্টায় কিসসা কয়, আগাও পাওয়া যায় না, গোড়াও পাওয়া যায় না। কিসসা বলে ব্যাঙ্গের কিসসা, বেগুনের কিসসা, বেগুন লাফাইতেছে। এমন কিসসা বলে একবার আফ্রিকার জঙ্গলে চলে গেছে পীর সাহেব। এগুলোর কোনো সনদ নাই, শুনেছে, উনি ওনার সাথে ছিলেন না। এখন যদি শুনে শুনে কিসসা বলে তাহলে সমস্যা আছে। সমস্যা হলো রাসূল বলেছেন কাফা বিল মারই কাযিবা, কাফা বিল মারই ইসমা আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। কেউ বলবে আর আমি শুনবো, আমি বলে বেড়াবো, মিথ্যুক হওয়ার জন্য এটাই যথেষ্ট। যাদের এলেম কালামে ঘাটতি আছে, লেখাপড়া কম করেছে অথবা স্মরণ শক্তি নাই, আল্লাহ সবাইকে সমান এলেম দেয় না, কিন্তু বলার পারদর্শিতা আছে, বাকপটুতা আছে। আমি তাদের কাছে বলতে চাই, বক্তা ও আলোচক খতিব ভাই, আপনি কিসসাই যদি বলতে চান, কোরআনের মাঝেও সুন্দর সুন্দর কিসসা আছে কিনা? সূরা ইউসুফের কিসসা শুনান, আহসানাল কাসাস। মানুষ মনোযোগ দিয়ে শুনবে, এখান থেকে কত রকমের শিক্ষা আছে, গ্রহণ করবে। সূরা নাম পড়ুন, আপনারা পড়বেন সূরা নামাল। আমার কাছে পার্সোনালি যারা পরামর্শ চায় যে হুজুর আমি কোরআনের তাফসীর পড়তে চাই, কোন তাফসীর পড়ব? আমি বলি এই এই তাফসীর পড়ুন। হুজুর কোনটা দিয়ে শুরু করব? আমি বলি সূরা ইউসুফ। আপনি ফাতিহা পড়ুন, পরে সূরা ইউসুফে চলে যান। যারা একটু জ্ঞানী মানুষ তাদেরকে বলি, কারণ সূরা ইউসুফ হচ্ছে এমন এক তাফসীর, এমন এক কিতাব, আলোচনা, যেটার মাঝে ঢুকলে আপনি এত মজা পাবেন, শেষ না করে থামতে মন চাইবে না। তাহলে আপনাকে আমি এমন মজার একটা ঠিকানা দিলাম, তাফসীর পড়ার একটা অভ্যাস তৈরি হবে। এরপরে বলি সূরা নামল পড়ো। হযরত সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর এমন এক নবী, আল্লাহ তাআলা যার উপরে সূরা আপনার বিসমিল্লাহির রহমানির রহিম আয়াতে কারিমা নাজিল করেছিলেন, উনি রানী বিলকিসকে চিঠি লিখেছিলেন। চিঠির শুরুতে লিখেছেন ইন্নাহু মিন সুলাইমান, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। তখন থেকে চিঠি লেখার আগে বিসমিল্লাহ লেখা সুন্নাহ। সুবহানাল্লাহ পড়েন। রাসূলুল্লাহ লিখতেন এটা। হাদিসে পাওয়া যায় এই আয়াত রাসূলের উপর নাজিল হওয়ার আগে, ইন্নাহু মিন সুলাইমান ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, এটা নাজিল হওয়ার আগে বিশ্বনবী লিখতেন আল্লাহুম্মা বিইসমিকা ইয়া রাব। কিন্তু বিসমিল্লাহ নাজিল হওয়ার পর থেকে তিনি ওইটা না লিখে লিখতেন বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত সুলাইমান আলাইহিস সালামের সাথে সংক্ষিপ্ত একটু ঘটনা এখানে জড়িয়ে আছে। রানী বিলকিসের চিঠি লিখলেন তিনি। কেন লিখলেন? কারণ রানী বিলকিস সূর্যের পূজারী ছিল। একজন আল্লাহর বান্দার কাছে শিরকের মেসেজ আসার পরে ওদেরকে শিরক থেকে বাঁচানোর জন্য তার অন্তরে কি তীব্র বাসনা জন্ম নেয়, এই আয়াত আমাদেরকে সেটাই শিক্ষা দেয়। মেসেজ পেলেন তারা শিরিক করে, সুলাইমান আর বসে থাকলেন না, সাথে সাথে কাজ শুরু করলেন, চিঠি লিখলেন, চেষ্টা করলেন। এর একটা ভালো রেজাল্ট হয়েছে কিনা? কাহিনী শেষ হলো, বিলকিস একা নয়, হাজার হাজার সৈন্য নিয়ে এসে, লোকদেরকে নিয়ে এসে একসাথে ইসলাম গ্রহণ করেছে। কিন্তু আমরা কি করি? খবর আসছে অমুক জায়গায় মদের আড্ডা, এখন আমনে আস্তে করে কোন যাক, আমি কি করব, ওরা ঝামেলা গেলে ঝামেলা করবে, খাগা আমার কি, আমি তো খাই না। অমুক জায়গায় যাত্রা প্যান্ডেল, চলেন না একটু টিউনু সাহেবের কাছে যাই, একটা স্মারকলিপি দেই, চেষ্টা করি বন্ধ করি, ওদেরকে বুঝাই, বলে ভাই এত ঝামেলা আমি নেই, আমি আল্লাহ বিল্লাহ করতেছি। এই জাতীয় চিন্তার কিছু লোক আমাদের মাঝে আছে না নাই? সমাজ নিয়ে ভাবে না। তো কোরআন আপনাকে কি শিখায়? একা একা জান্নাতে যাওয়া যায় না,
একা একা জান্নাতে আপনি যেতে পারবেন তখন যখন সমাজে আপনি আর থাকতে পারবেন না, সমাজে বসবাসের উপযোগিতা নাই, সমাজ এতটা নোংরা হয়ে গেছে এখানে আর বাস করা যায় না, তখন আপনি আবার একটা ছাগল লইয়া, দুটা পাঁচটা ছাগল লইয়া আপনি জঙ্গলে চলে যাবেন, পাহাড়ের চূড়া চলে যাবেন, ওখানে ছাগলের দুধ খাইয়া বাঁচবেন, আল্লাহ বিল্লাহ করবেন, জান্নাত পাবেন। কিন্তু সমাজে থাকলে সমাজ বাদ দিয়া একা জান্নাত পাওয়া যায় না। যদি যেত নবীরা মাইর খাওয়াই লাগতো না, কারণ নবীরা কি ব্যক্তিগতভাবে কোনো অন্যায়কারী ছিল? কথা বলতে হবে, নবীরা গুনাহ করতো? তো ওরা তো জান্নাতে এমনি ফ্রি, এত মাইর খায় কেন, কষ্ট করে কেন? ওনারা তো ব্যক্তিগত অপরাধে কেউ মাইর খায় নাই, মাইর খাইছে পাবলিকের কাছে গেছে, পাবলিক মাইর দিচ্ছে। তো আমি একা একা জান্নাতে যাব, পাবলিকের কাছে যাবই না, এই চিন্তা কোনো নবী লালন করেন নাই। ইন্নী দাউতু কওমি লাইলান ওয়া নাহারা, নূহ নবী কি বলে, আল্লাহ আমি দিন রাত সব সময় মানুষকে ডাক দিছি, শুধু দিনে না রাতেও। তারা আমারে মারতে মারতে বেহুশ করে দিত, তারপর আমি আবার যেতাম, আবার মারতো, আবার যেতাম। আর সে সমাজ ভুলে আপনি বসে আছেন জান্নাতে চিন্তা করছেন? অসম্ভব। হযরত সুলাইমান আল্লাহ তাআলার এত বড় পয়গম্বর ছিলেন, তামাম বিশ্ববাসীর উপরে আল্লাহ তাকে শ্রেষ্ঠত্ব দিয়েছিলেন। তিনি হাজার হাজার প্রাণী কুলের ভাষা জানতেন, উনার আনুগত্য করত জঙ্গলের প্রাণীরা, আনুগত্য করত জিন জাতির লোকেরা, আনুগত্য করত উনার বাতাস সহ। ওয়ালি সুলাইমান আর রিহ, আল্লাহ কোরআনে বলেন আমি বাতাসকে সুলাইমানের আনুগত্য করতে বলেছি, তার অনুগত করে দিয়েছি। বাতাস ওনার কথা শুন। কোথাও যাচ্ছিলেন একদিন, পথিমধ্যে একটা মিটিংয়ে বসলেন। ওয়াহশারা লিসুলাইমান জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তাইর ওয়া হুম ইউজাউন। আল্লাহ কোরআনে বলেন সুলাইমান মিটিংয়ে বসছে, সেই মিটিংয়ের মাঝে জিন আছে, মানুষ আছে, পাখি আছে। আল্লাহ তিনটা প্রজাতির কথা বললেন। এই তিনে সীমাবদ্ধ হতে পারে, অথবা তিনটার কথা বলে বাকিটাও বুঝালেন। বসে হযরত সুলাইমান আলাইহিস সালাম, সেখানে মিটিংটার কারণ ছিল তাফসিরে পাওয়া যায় সফরের রাস্তা মিটিংটা হয়েছিল, পথিমধ্যে পানি দরকার ছিল, পানি ওরা সাথে করে পানি নেন নেই, দরকারও নাই, কারণ সব প্রাণী উনার কথা শোনে। তো মিটিংয়ে বসে তিনি জিনদেরকে বললেন, এই জিনেরা, আমাদের লোকদের পানি লাগবে, তোমরা এখানে মাটি খোঁড়ো, খুঁড়ে কিছু পানি বের করে দাও। জিনদের গায়ে শক্তি আছে মানুষের চেয়ে অনেক গুণ বেশি। জিনেরা বলল, হুজুর মাটি খুঁড়বো, আপনি বলছেন কোনো কথা নাই, কিন্তু কোন জায়গায় খুঁড়লে তাড়াতাড়ি পানি পাওয়া যাবে এটা তো জানা দরকার, কারণ জমিনে এমন লেয়ার আছে 300 ফিট গেলেও পানি নাই, আবার 50 ফিট গেলে পানি আছে, এমন লেয়ারও আছে। এটার ইঞ্জিনিয়ার হলো আবার হুদহুদ পাখি। সে যখন আকাশে পিছে চড়ত, চোখ দিয়ে সে দেখতে পেত জমিনের পানি কতটুকু নিচে আছে। সুবহানাল্লাহ, এক এক এলেম আল্লাহ এক এক রে দিছে। আর কি মাছির নাকের মাঝে গ্রামের যে পাওয়ার, ওই পাওয়ার কিন্তু আপনার নাই। আপনার আমার থাকলে আমরা দুর্গন্ধে মরে যেতাম। যখন আমরা রাস্তার পাশ দিয়ে যাই, ময়লার গন্ধ হয়, তখন আমরা নাকে হাত দেই 50 ফিট যাওয়ার পরে। কিন্তু যদি মাছির মতো গন্ধ 3 মাইল দূর থেকে পাইতেন, তাহলে উপায় আসিল। মাছি অনেক দূর থেকে বুঝতে পারে। ঈগল পাখি ও বহু দূর থেকে জমিনে ছোট্ট একটা মুরগির বাচ্চা সেটা দেখতে পায়, যেটা আমরা পাই না। হুদহুদ পাখির এলাম আছে। হযরত সুলাইমান এবার বলেন, হুদহুদ তো আজকের এই মিটিংয়ে থাকার কথা। এই হুদহুদ কই? মালি লা আরাল হুদহুদা আম কানা মিনাল গায়বিন। হুদহুদ নাই, ছুটি নেয় নাই। কি হলো হুদহুদের? গেছে কোথায়? ইঞ্জিনিয়ার নাই, এখন তো পানি দরকার। লাউয়াযিবান্নাহু আযাবান শাদীদা, ছুটি নেয় নাই, শাস্তি খাওয়া লাগবে, কঠিন শাস্তি দেব। তাহলে বোঝা গেল, যেখানে কেউ দায়িত্বশীল হয়, কোথাও যেতে হলে তার থেকে কি নিতে হবে? ছুটি নিতে হবে। মাদ্রাসার ওস্তাদ ছাত্রদেরকে ছুটি দেয়, ছাত্ররা ছুটি নেয়, এটা কোরআনের শিক্ষা। হুদহুদ নাই, ফাবাকাসা গায়রা বাঈদ, বেশিক্ষণ লাগেনি, হঠাৎ করে হুদহুদ পাখি শু করে এসে হাজির। সুলাইমান নবী জিজ্ঞাসা করে, কোথায় গেছো?
উস্তাদ সরি ফাকালা আহাত্তু বিমা লাম তুহিত বিহ ওয়াজিতুকা মিন সাবাইম বিনাবাইন ইয়াকিন। হুদহুদ পাখি বলে, এমন এক জায়গায় গেছি, ধরা পড়ে গেছি, আসতে পারি নাই, আমার বিবেক আমাকে থামিয়ে দিয়েছিল। ওই সাবা নামক এলাকা থেকে একটা ইম্পর্টেন্ট খবর এনেছি, তাদের অবস্থা দেখে আমি আর তাড়াহুড়া করে দৌড়াইয়া আসি নাই। আমি সেখানে কিছুক্ষণ ছিলাম, তাই লেট হয়ে গেছে, হাজির হতে দেরি হয়েছে। এমন খবর আনছি যে খবর নবী সুলাইমান আপনার কাছে নেই। আমি জানি আহাত্তু বিমা লাম তুহিত বিহি, যা আপনি জানেন না। তাহলে নবীরা না গায়েব জানে? কি গায়েব জানে? আমাদের দেশে কিছু মিঠা সুন্নি আছে, গরম সুন্নি, ওরা কি বলে যে সব নবী গায়েব জানে, ওদের ওলিরাও নাকি গায়েব জানে। আস্তাগফিরুল্লাহল আযীম। গায়েবের মালিক কে? আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, শুধু আল্লাহ। এজন্য বলছে সুলাইমান নবীকে, এটা আপনি জানেন না, আমি জানি। উনি বললেন কি হয়েছে? আমি আসার পথে সাবাতে একদল লোককে দেখলাম, তারা সবাই মিলে ইয়াসজুদুনা শামসা, কাকে সেজদা করছে? মিন দুনিল্লাহ, আল্লাহরে বাদ দিয়া। হুদহুদ পাখি বুঝাইয়া দিল সেজদার মালিক কে, এজন্য শব্দটা উল্লেখ করছে। ইয়াসজুদুনা শামসা বলে থামে নাই, মিন দুনিল্লাহ, আল্লাহরে ওরা বাদ দিছে। এর মানে হুদহুদ পাখিও বোঝে সেজদার মালিক কে, কিন্তু ভণ্ড পীরের মুরিদরা বুঝলো না। ওরা পীরেরও সেজদা দেয় না, আল্লাহরেও দেয়, পীরেরও দেয়। হুদহুদ পাখি বুঝলো সেজদার মালিক একমাত্র। হযরত সুলাইমান বললেন, তাই নাকি? আচ্ছা ঠিক আছে, আমি দেখব তুমি সত্যবাদী না মিথ্যাবাদী। কালা সানানজুরু আসাদাক্তা আম কুনতা মিনাল কাযিবিন। একটা কাজ করো, ইযহাব বিকিতাবি হাদা, আমি একটা চিঠি লিখলাম, এই চিঠি নিয়ে তুমি ওখানে চলে যাও। সেখানে সে বলছে, হুদহুদ বলছে একটা মহিলা আছে, সে তাদের শাসক, আমি সব দেখেছি। ঠিক আছে, চিঠি নিয়ে যাও। হযরত সুলাইমান চিঠি লিখলেন ও মহিলার কাছে, ইযহাব বিকিতাবি হাদা ফালকি, সেখানে গিয়ে ফালাইয়া দিবা, তারপর দূরে সরে থাকবা, দেখি তারা কি বলে। ইন্নাহু মিন সুলাইমান ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, চিঠি লিখে দিলেন। ছোট্ট চিঠি, আল্লাহ তাআলু আলাইয়া ওয়াতুনি মুসলিমিন। চিঠি এক লাইনে শেষ। কয় লাইন? হ্যাঁ, সে কথাই শ্রেষ্ঠ। মা দাল্লা ওয়া কাল্লা, যেটা কাল্লা ছোট হবে কিন্তু এটা ব্যাপক অর্থবোধক হবে। খাইরুল কালাম মা দাল্লা ওয়া কাল্লা, শ্রেষ্ঠ কালাম, শ্রেষ্ঠ কথা সংক্ষেপ হবে, ব্যাপক অর্থবোধক হবে। চিঠি লিখলেন, আল্লাহ তাআলু আলাইয়া, আল্লাহর নামে শুরু করলাম। সুলাইমানের পক্ষ থেকে আমার সাথে বাহাদুরি দেখাবে না, অধ্যত্ব দেখাবে না। অর্ডার দিলাম, বিনীত মস্তিষ্কে অনুগত শিরে আমার কাছে হাজির হও। লিখছেন কি পাবলিকের কাছে না এক রাজার কাছে? রাজার কাছে যে এইভাবে লেখে, সে ছোট রাজা না বড় রাজা? হ্যাঁ, সিটির ঢং তাই বলে। পাখি নিয়ে সিটিটা ফেলে দিল। রানী বিলকিস সিটি খুলে সিটি পড়ল। পরে রানী বিলকিস তার সভাসদকে ডাকলো, মন্ত্রী পরিষদকে ডাকো, উপদেষ্টা মণ্ডলীকে ডাকো। এবার সিটি পড়ে তিনি শোনাচ্ছেন, ক্বালাত ইয়া আইয়ুহাল মালা, হে আমার সভাসদ বর্গ, নেতৃবৃন্দ, বলো, মালাফতুনি ফি আমরি মা কুনতু কাতিআতান, মানে লম্বা কাহিনী বলছে। দেখো, আমার কাছে ইম্পর্টেন্ট একটি চিঠি এসেছে, এমন চিঠি কোনোদিন পাইনি। চিঠির ধরন বলে যে চিঠি পাঠাইছে সে কোনো সাধারণ মানুষ না। ওরা পরামর্শ দিল, ওস্তাদ স্যার, সম্রাজ্ঞী ম্যাডাম, আপনি সিদ্ধান্ত নেন কি করবেন। যদি আপনি আমাদেরকে বলেন, আমাদের শক্তির কোনো অভাব নাই, আপনার ডানে বামে সামনে পিছে থেকে যুদ্ধ করা দরকার করব। আর আপনি যদি বলেন যে না, আমরা সেখানে যেতে চাই, আমরা তাও মানতে রাজি আছি। তখন সম্রাজ্ঞী বিলকিস বলল, দেখো, যে লেখছে নরমাল লেখক না, এটা কাজ করি, আমি কিছু টাকা পয়সা, উপহার, উপঢৌকন, জামা কাপড়, খাবার দাবার নিয়ে কয়েকজন লোককে পাঠাই। সুলাইমান নামে একজন রাজা আছে, আমি শুনেছি,
যদি বেটা আমার টাকা পয়সা পাইয়া বন্ধুত্বের হাত বাড়ায়, তাহলে তো আর আনুগত্য দরকার নাই, ঝগড়াও দরকার নাই। সাপ মরল, লাঠিও ভাঙলো না। ওরা বলো দ্যাটস ওকে। অনেক কিছু নিয়ে সুলাইমান আলাইহিস সালামের কাছে পাঠাইছে। বলুন তো এটা উপহার না ঘোষ? হ্যাঁ, উদ্দেশ্য চরিতার্থ করার জন্য দিয়েছে। উপহার হয় যেটাতে কোনো উদ্দেশ্য থাকে না। উপহার এমনি দেয় মানুষ মানুষকে। সুলাইমান আলাইহিস সালামের কাছে ওরা বিশাল উপহারের বহর নিয়ে হাজির হলেন। সুলাইমান নবী তাদেরকে বললেন, তোমাদের উপহারের কোনো প্রয়োজন আমার নাই, এটা নিয়ে ফিরে যাও। বরং তোমাদের সম্রাজ্ঞীকে বলে দিও ওই সিটি ফাইনাল সিটি, নতুন কোনো সিটিও আর দেব না। উনি কি সিদ্ধান্ত নিতে চায় ফাইনালি আমাকে জানাক। তখন এবার রানী বিলকিস বললেন যে না, যে বেটা এত টাকা ফিরাই দিছে, বোঝা গেল টাকার প্রতি তার কোনো লোভ নাই। সুলাইমান নবীরে ঘোষ দিয়া কিনতে পারে নাই, উনি শিরকের সাথে সমঝোতা করেন নাই। কিন্তু আমরা অনেক আলেম ওলামা আছি, সামান্য কিছু দেখাইলে আমরা কাইত হয়ে যাই, এমনও আছে কিনা? কিছু হাদিয়া উপঢৌকন দিলে আমরা হাত মিলাই। এটা ইমানদারের কাজ নয়। উপহার নেয়া নাজায়েজ নয়, কিন্তু বুঝতে হবে কেন উপহার দেয়া হয়েছে। হযরত সুলাইমান ফিরিয়ে দিলেন, রানী বিলকিস বুঝে নিলেন ওনাকে কোনো রকমের ঘোষ দিয়া উপহার দিয়া কাজ করা যাবে না। তিনি নতুন করে আবার সিদ্ধান্ত নিলেন, চলো সবাই মিলে চলো। সুবহানাল্লাহ পড়েন এবার। দৃঢ়তাতে মূল্য আছে, ইস্তেকামতে মূল্য আছে। সানুলকি ফি কুলুবিল্লাযিনা কাফারুর রুব। আল্লাহ কোরআনে বলছেন, মুমিন তোমরা যদি দৃঢ় থাকো, তোমরা একটা কদম সামনে দাও, বাকি দায়িত্ব আমি আল্লাহর। সুবহানাল্লাহ। কাফেররা খুব শক্তিশালী, এই সেই, এগুলা ভেবে পিছিয়ে যেও না। তোমরা সামনে আগালে তাদের অন্তরে ভয় ঢুকাবো আমি আল্লাহ নিজে। হযরত মুসা যখন গিয়েছিলেন, আমালেকার লোকেরা পালাইছিল এই কারণেই, বিনা যুদ্ধে বিজয়। রাসূল তাবুকে 30 থেকে 40 হাজার সৈন্য নিয়ে গেলেন, 3 লাখ সৈন্য নিয়ে রোমকরা পালিয়েছিল এই কারণেই। রাসূলের মাত্র 30-40 হাজার, তারা 3 লাখ তাবুকের যুদ্ধেই আসে নাই, পালিয়ে চলে গিয়েছিল। আজকে আমরা আসি 150 কোটির বেশি, কিন্তু আমরা কেউ ডরায় না। এই করোনা না আসলে আমরা আরো অনেক মার খাইতাম, খাইতাম না? সিরিয়ায় মরতো, ইয়ামানে মরতো, কাশ্মীরে মরতো, কত জায়গায় যে মরতো। এই করোনা দিয়ে আল্লাহ আমরা সেভ করছে, যে মুসলমান তোরার ফিটে আমরা আমি বাঁচাইলাম, না আরো কত মার খাওয়া লাগতো আমাদের। সম্মানিত ভাইয়েরা, মাঝে মাঝে এই কথাগুলো বলি যেন ইবরত নিতে পারি, শুধু কাহিনী বলে লাভ কি? হযরত সুলাইমানের দৃঢ়তার কারণে আল্লাহ একটা পুরা জাতিকে হেদায়েত দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। রানী বিলকিস রওনা দিল হাজার হাজার সৈন্য নিয়ে। সুলাইমান আলাইহিস সালাম খবর পেলেন কারো মাধ্যমে, মরুভূমিতে অনেক উঁচু পর্যন্ত, আকাশের কাছাকাছি উঁচু দিকে ধুলাবালি উৎক্ষিপ্ত হচ্ছে। কেউ এসে বলল, হয়তো জিনদের কেউ হবে। অনেক দূর থেকে তারা দেখে, তারা খবর জানে যে এমন ধুলাবালি আকাশে উঠতেছে, ঝড় তুফান না কি হচ্ছে। সুলাইমান বললেন, তাড়াতাড়ি খবর নাও। এক জিনকে বললেন, জিন এসে বলল, হুজুর একটা মহিলা সামনে ঘোড়ায় বসে আছে, পিছনে হাজার হাজার ঘোড়সওয়ার, ওটে সওয়ার, পায়ে হেঁটে একদল লোক এদিকে আসতেছে। সুলাইমান বুঝলেন বিলকিস আসছে। এখন রানী বিলকিস সুলাইমান আলাইহিস সালামের দরবারে আসলে বসার জন্য একটা ভালো চেয়ার দেয়া দরকার আছে কিনা? হাদিস হলো আনজিলিন নাস মানাজিলাহুম। কোন ব্যক্তি তোমার কাছে যখন আসবে তখন তাকে তার পজিশন মতো সম্মান দিও। সে হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক। এখানে আনজিলিন নাস বলেছে, নাস মানে মানুষ। হিন্দু কি মানুষ না? কথা বলেন। বৌদ্ধ কি মানুষ না? যদি তারা আপনার বাড়িতে আসে তাকেও সম্মান দেন। প্রত্যেক মানুষকে তার অবস্থার আলোকে সম্মান দিও। এখন রানী বিলকিস আসে। রানী বিলকিস একটা বড় মাপের চেয়ারে বসে বসে রাজ্য শাসন করে। এই খবরটা দিয়েছিল একবারে হুদহুদ পাখি নিজে। হুদহুদ পাখি বলতেছে,
যে তার জন্য একটা আরশ আছে, আরশ, এটাকে সরাসরি আরশ শব্দটা বলেছে। এখন সুলাইমান নবী ভাবছেন সে বিশাল সিংহাসনে বসে রাজ্য চালায়, এখন আমার এখানে আসলে যদি আমি তাকে মোড়া দেই, চেয়ার দেই, তাহলে তো বিষয়টা সুন্দর হয় না। তাই এখন সে যে চেয়ারে বসে রাজ্যটা চালায়, ওই চেয়ারটা যদি নিয়ে আসা যেত তাহলে সেটাতে তাকে বসতে দিতাম, এটাই ভালো হতো। সুলাইমান আলাইহিস সালাম উনার সভাসদকে ডাকলেন, ডেকে বললেন, ইয়া আইয়ুহাল মালাহ আইয়ুকুম ইয়াতিনি বিআরশিহা ক্বাবলা আন ইয়াতুনি মুসলিমিন। তারা এসে যাচ্ছে, ধুলাবালি উৎক্ষিপ্ত হচ্ছে, আসতে সময় লাগতে পারে হয়তো এই তো 2 ঘন্টা 4 ঘন্টা 6 ঘন্টা একদিন ইত্যাদি, কিন্তু তার যে সাবাতে আরশ আছে, সিংহাসন আছে, আমি চাই সে আসার আগে ওই সিংহাসন এখানে হাজির হোক। তোমাদের মাঝে জিন আসো, মানুষ আসো, কত হাতি আসো, ঘোড়া আসো, কে পারবা এটারে নিয়ে আসতে? তবে শর্ত হলো সে আসার আগে। ক্বালা ইফরিতুম মিনাল জিন আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক। সেখানে জিনদের মাঝে একজন লোক ছিল, তার নাম ছিল ইফরিত। ইফরিত দাঁড়ায় গেল। ইফরিত দাঁড়ায় বলছে, হুজুর আপনি যদি আমাকে অনুমতি দেন, বিলকিস আসার আগে এত টাইম দরকার নাই, আপনি যে চেয়ারে বসে আছেন, আপনি বসা থেকে দাঁড়াতে যতটুকু সময় লাগে আমি আর আগে পারবো। সুবহানাল্লাহ, আসতে হয়ে গেল। আল্লাহর মাখলুকদের ক্ষমতা আছে, আল্লাহর ক্ষমতা কত বেশি। ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক ওয়া ইন্নী আলাইহি লাকাবিয়্যুন আমিন। এবার জিনটা বলতেছে, আপনি আমার উপর বিশ্বাস রাখেন, আমি এটা পারবো। আমি আনার সময় কোনো রকমের খেয়ানত করব না, যে তার সিংহাসনের কোনো জায়গায় স্বর্ণ লাগানো আছে, কোনো জায়গায় হয়তো একটু মুক্তা লাগানো আছে, কোনো জায়গায় একটা দামি মার্বেল পাথর লাগানো আছে, আমি কোনোটা ফালাইয়ে দেবো বা নিয়ে পকেটে ঢুকাবো, এটা করব না। আমি যেমন কবি তেমন আমি আমিন। ইন্নী আলাইহি লাকাবিয়্যুন আমিন। আমি আনতে পারবো, একবার কোনো জায়গায় গুতাগাতি খাওয়াইয়া নষ্ট করবো না, শক্তি আছে। আবার কিছু ফেলে দেব না, লুকাইয়া রাখবো না। আমি মুমিন, আমি একজন আমিন, আমি একজন একবারে আমানতদার, আপনি আমাকে অনুমতি দেন। এখন তো সে মজলিসে মানুষ আছে না, ক্ষমতা কার বেশি? আল্লাহ দিয়েছে, নবুয়ত দিয়েছে মানুষকে, সম্মান দিয়েছে মানুষকে, এলেম দিয়েছে মানুষকে, সব মানুষকে দিল। বডি হয়তো জিনের বড়, তো বডি বড় হলেই কি হয়ে যাবে? মানুষের ইজ্জত যায়, মানুষের সম্মান। আল্লাহ ওয়ালাকাদ কাররামনা বানি আদম বলছে। এখন তো আজকে জিন ফাস্ট হয়ে যাচ্ছে। ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, সেখানে একজন বড় মাপের আলেম ছিলেন, তার নাম ছিল আসিফ ইবনে বারখিয়াহ। কি নাম? উনি দাঁড়ায় গেলেন, দাঁড়ায় বলছে, আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারফুক। হে আল্লাহর নবী, আমার ভাই ইফরিত বলেছে আপনি বসা থেকে দাঁড়ানোর আগে আনতে পারবেন, আমাকে অনুমতি দেন, আপনার চোখের পলক পড়ার আগে আমি আনতে পারবো। সুবহানাল্লাহ, কি চমৎকার কিসসা! এই কিসসার মাঝে কোনো ভুলটুল আছে নাকি? এগুলো না মজার কিসসা। আমি আপনার চোখের পলক পড়ার আগে আনতে পারবো। চোখের পলক পড়তে সময় কিন্তু 1 সেকেন্ডও লাগে না, তার চেয়ে কম, মাইক্রোসেকেন্ড হয়ে যায়। সুলাইমান নবী বললেন, তাহলে তুমিই করো। ফালাম্মা রাআহু মুস্তাকিরান ইনদাহু, সুলাইমান আলাইহিস সালাম অনুমতি দিলেন। অনুমতি দিতেই দেখেন, অনুমতি দিতে দেরি, তার আরশ হাজির হতে দেরি নাই। উনি বললেন জি জি বলে শেষ করছে, দেখে যে সিংহাসন হাজির। সুলাইমান আলাইহিস সালাম অবাক হলেন। তিনি তখন বললেন, হাদা মিন ফাদলি রাব্বি। এই ক্ষমতা মূলত কার? জোরে বলতে হবে, কার? হ্যাঁ, মানুষ আল্লাহর ক্ষমতার আলোকে করেছে।
হাযা মিন ফাদলি রাব্বি, এটা আমার রবের করুণা, আমার রব এটা করেছে। তাহলে কোনো কাজ করার পরে কৃতজ্ঞতা জ্ঞাপন করতে হবে কার? ধন্যবাদ প্রথমে কাকে দিতে হবে? তুমি করেছো, তবে আমি বুঝেছি তুমি করো নাই, এটা মূলত করাইছে কে? তাফসীরে আসছে ওই আল্লাহর বান্দা আসিফ ইবনে বারখিয়া, তিনি বড় আলেম ছিলেন, তিনি ইসমে আজম ব্যবহার করেছেন, আল্লাহর নাম নিয়েছেন, মানে বিসমিল্লাহ বলেছেন। এই বিসমিল্লাহর ফজিলত এখানেও, তিনি আল্লাহর নাম উচ্চারণ করে ইঙ্গিত করেছেন, সাথে সাথে সিংহাসন হাজির হয়ে গেছে। রানী বিলকিস এসেছেন, সুলাইমান আলাইহিস সালাম উনাকে স্বাগত জানিয়েছেন, উনাকে বসার জন্য ইঙ্গিত করেছেন। উনি ওই সিংহাসনে চেয়ারে গিয়ে বসবে, সুলাইমান নবী জিজ্ঞাসা করলেন, এটা চিনতে পারছেন? রানী বিলকিস তাকায়া কয়, এটা দেখতে আমারটার মতো। সুলাইমান নবী বলে, আপনারটার মতো না, এটাই। সুবহানাল্লাহ পড়েন। বিলকিস তো অবাক, হাউ ক্যান ইট পসিবল, এত বড় এটা আনলো কেমনে? কি তখন কি ট্রাক্টর ছিল নাকি, ট্রাক মার্ক ছিল, লরি ছিল? উনিও ব্যাপার বুঝতে পারে কেমনে সম্ভব। আমি আমার আসার আগে, এরপরে সেখানে তালামালা লাগাইয়া দিয়ে আসছি, কত কিছু দারোয়ান আছে, ব্যাপারটা তো কিছুই বুঝলাম না। সুলাইমান যে আল্লাহর নবী, বিলকিসের এবারে এতেকাদ হলো, কথাবার্তা বললেন, সবাইকে সাথে নিয়ে ঈমান গ্রহণ করলেন। সুবহানাল্লাহ।